ঘুমে তুলতেছেন, মনে হয় যেন আপনার কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, আপনি সেরে গেছেন না, বলেন কোনো হিসাব দিতে হবে না। না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন কসম তোমাদের প্রত্যেকের অধীনে যারা, কমপক্ষে তাদের ব্যাপারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। আমার অধীনে আমার বিবি, আমার 4টা ছেলে মেয়ে, তাদের জবাবদিহি আমাকে করতে হবে। আমার ড্রাইভার গাড়ির, সে আমার অধীনে, তাদের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। আমার মাদ্রাসার 22 জন স্টাফ, শিক্ষক কর্মচারী মিলে তাদের ব্যাপারে আমাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে কিনা বলেন? কমপক্ষে আমার অধীনে যারা, ওদের আমি প্রিন্সিপাল, কাজে তারা আমার অধীন। এতে আমি বস, এটা আমার ড্রাইভার, তাহলে সে আমার অধীনে। এ আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এরা আমার অধীনে। তাহলে এদের ব্যাপারে আমাকে হাসরের দিন জিজ্ঞাসাবাদ করা হবে, জবাবদিহি করতে হবে। এতটুকু আপনি ছাড়া পাবেন না, এতটুকু মুক্তি পাইতেন না কমপক্ষে। আর সব কিছু আপনি কম বেশ কইতে পারবেন, আল্লাহ আমার কুলাইতেছি না, ডর আইছি, ভয় পাইছি, মানুষের বলছি না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু বলতে পারবেন। কিন্তু এদের ব্যাপারে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন, তাদের ব্যাপারেও যদি আপনার কোনো কন্ট্রোল না থাকে, বলে না হুজুর তারাও আমার কথা শোনে না, তা আপনি কি হওয়াদের ব্যাপারে কীর্তন আইছেন দুনিয়া? হ্যাঁ, আপনি বাতনি খাইতে আসছেন দুনিয়া। কই আপনি তো এই নাফরমানদের জন্যই এমনি মুখে বলতেছেন এদের লগে আমি পারি না, বউ বাচ্চার লগে আমি কুলাই না, তারা আমার কথা শুনে না। কই জমি যে তাদের নামে দিয়ে রাখলেন, বাড়ি যে তাগর নামে দিয়ে রাখলেন, কথা কন না কেন? ক্ষেতের ফসল যে তাগর নামে দিয়ে রাখলেন, হ্যাঁ, সব কিছু যে তাদের নামে দিয়ে রাখলেন, আপনি বোঝেন নাকি? আপনি পারেন নাকি? আপনি বলে দেন স্পষ্ট, আমার কোনো কিছুর সাথে তোমাদের সম্পর্ক নাই, আমি ভাত মিললে খাবো, না মিললে না খাবো, কিন্তু তোমাদের নাফরমানি মেনে নিয়ে আমি বাঁচবো না। তুমি আমার ছেলে, ঘরে নামাজ পড়বা না, তুমি আমার বউ, তুমি নামাজ পড়বা না, পর্দা করবা না, এরপরও তোমারে মাইন না আমি চলতে হইব, ভাত খাবাইতে হইব, আমি এত টাকা আমি গেছি না, এত বেচা বেচছি না আমি তোমার কাছে, আমি তোমার কাছে বেশি নাই আমার, তুমি আমারে বদলা পাইছো না, আমি বলো আমি কি বদলা নাকি? আমি মুনি নাকি? তুমি আমার কথার একটাও উল্টা চলবা, আর আমি তোমারে টাকা এনে দিতে হবে, বাজার আইনা দিতে হবে, কাপড় আইনা দিতে হবে, জামা আইনা দিতে হবে, কসমেটিক্স এনে দিতে হবে, ফার্নিচার এনে দিতে হবে, ঘর করে দিতে হবে, আর তুমি প্রতিদিন আমার আল্লাহর দুশ্মনী করবা, আমার রসুলের দুশ্মনী করবা, আমার কোরআনের বিরোধিতা করবা, আমার ধর্মের বিরোধিতা করবা, আমার আল্লাহর হুকুমের বিরোধিতা করবা। কেন আমি এত ঠেকা হইলাম? কা কথা বলেন না কেন মিয়া? কয়া ফোলানির লগে পারি না আমি, আলাপ মারে, ফুলানের লগে ওরা পারে না, পারে সবাই, ফুলানের লগে পারেন না তো ফুলানের কিনা মালটা খানকা। কথা বলেন না কেন? ছেলের সাথে পারেন না, ছেলের কামাই খান কেন? বলে না খাইলে কই কাম আমি করতে গা? আপনি আল্লাহর দিকে ফিরে দেখেন না, আল্লাহ যদি না খাওয়ায় তখন বলবেন। কথা বলেন। যার সন্তান নাই তাকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে পালে না, যার বাপ নাই তাকে আল্লাহ তাআলা ছোট্ট বয়সে পালে না, যার মা নাই, জন্মর দিন মারা গেছে, ওই বাচ্চাটা কি দুধ খাইয়া বড় হয় না? মাটি খাইয়া বড় হয়? তো কেউ থাকলেও আল্লাহ বলেন আমি আছি, কেউ না থাকলেও আমি আছি, সব কিছু তো আমিই দিই, আমি তো ইন্তজাম করবো। কোনো না, তোমার বাপ যে মরে যাবে এটা আমি জানি না, তোমার মা যে মরে যাবে আমি এটা জানি না, তো তোমারে আমি পাঠাইতেছি
অথচ তোমার মারে নিয়ে আসতেছি, এরপরে তোমার খাবারের ব্যবস্থা কি হবে, দুধের ব্যবস্থা কি হবে, আমি আল্লাহর কাছে এটার কোনো হিসাব নাই? কথা বলেন না। আপনার ফুতে যে আপনার কথা শুনতো না, পরে যে আপনার লগা আলগা হইবেন, তো এরপরে আপনার কি খাওয়াইতে হইব এটা আল্লাহর কাছে জানা নাই? তাইলে অনুরোধ আমার, রাগ হইয়েন না, শক্ত কথা বলে ফেলছি, মাফ করবেন আমারে। বাকি আমি বললাম, আরেকবার বলার সুযোগ যদি না পাই, এই জন্য বল, একটু কঠিন বললাম, ভাবনা দরকার, ভাবা দরকার। এটাই ইসলাহি মসজিদ, আমরা এটারে খুব গুরুত্ব দিই। 100টা বড় মাহফিলের চাইতে এই ছোট মাহফিলগুলো, মজলিসগুলোকে আমরা খুব গুরুত্ব দিই। আমি আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব খুব বেশি আমরা গুরুত্ব দিই। এর মসজিদে বয়ান করার জন্য গতকালকে বললাম না, আশুলিয়ে গেছে, জোহরের পরে ফোঁত দিছি, রাত্রে 9:15টায় গিয়ে পৌঁছি, এই পরিমাণ যে আবার ফোঁত দিছি রাত্রে 11:30 12টার দিকে, ফজরে পড়ছি। এই জন্য ইনশাআল্লাহ আপনারা আমরা ছোট বড় জওয়ান বুড়ো প্রত্যেকে ফিকির করেন, ছেলেগুলোর হালাত দেখেন, আপনারা আপনাদের সমাজের ছেলে চারপাশের চাকায় দেখেন না, মুরব্বীরা আপনাদের ঘুম হয় কেন, আপনাদের রাত কাটে কিভাবে, দিন কাটে কিভাবে, বলেন না চাচা? আপনাদের সমাজের ছেলেগুলো, আপনাদেরই ভাই ভাতিজা, আপনাদেরই নায়নাত করে এভাবে নষ্ট হয়ে যেতেছে। এক ওয়াক্ত নামাজে আসে না, আপনারা মসজিদে দেখতেছেন ফজরের নামাজে কেউ পড়ে না। হ্যাঁ, আপনাদের চোখের সামনে বিড়ি সিগারেট খায়, আপনাদের চোখের সামনে মেয়ের পিছনে ঘুরে, আপনাদের সামনে ছেলেগুলো দাঁড়াইয়া পেশাব করে। এই দৃশ্য দেখে আপনারা কি করছেন? কিছুই করা দরকার নাই, কোনো ভাবনা নাই, কোনো জিম্মাদারি নাই। আরে মাথার বাড়ি না দেন, লাঠি দিয়ে বাড়ি না দেন, জবানে কি মুখ খুলতো নারাজ, কদ্দুর কইতেও কি অসুবিধা, একটু সে আটটু কি বলাও যায় না? না, কেউ কিচ্ছু বলেন না। আমরা একা কতক্ষণ কুলাইতাম কন? একজন হুজুর কতক্ষণ কুলাবে, একজন মৌলানা কতক্ষণ কুলাবে? বলতে বলতেও তো মানুষের শরীরে ক্লান্তি। আমি গতকাল বৃহস্পতিবার ইন্ডিয়ার জন্য কাগজ জমা দিছি, ভিসার জন্য। আমার গলায় অনেক সমস্যা, কথা বলতে কষ্ট হয়। ইন্ডিয়া যাব চিকিৎসার জন্য, ভিসা হইলেই যাব, আল্লাহ চায় তো ইনশাআল্লাহ। তাইলে আরও একবার গেছি, অপারেশন করছি 4 বছর আগে, 2018 সালে আমার গলায়। তো কতক্ষণ বলা যায় বলেন? সবাই মিলে একটু একটু দায়িত্ব নিলে, একটু একটু ফিকির করলে আমাদের এই মেহনতটা তো আলোর মুখ দেখবে। আমাদের পক্ষে তো আমরা লোকই পাই না, আমাদের জন্য তো বলুন না, আমাদের সাথে কেউ পাই না। মুরব্বীরা নারাজ, মুরব্বীদের কথা হলো আমরা বলবো না, বাপের কথা হলো আমি ফুতেরে কিছু কইতাম না, মার কথা হলো আমরা কিছু বলবো না। কে বলবে? কিভাবে হবে? এটা এত বড় আখেরাত, এত লম্বা কবর, এটা কেমনে আমরা উদ্ধার হব, বাঁচব কিভাবে বলেন? সবাই মিলে একটু একটু চেষ্টা না করলে। একজনে অটো চালায়, একজনে সিএনজি চালায়, একজনে প্রাইভেট কার চালায়, একজনের মুদি দোকান, একজনের চা দোকান, একজনের বালতির দোকান, একজনের আপনার অন্যান্য মালের দোকান। এই সবাই কুদ্দুর কুদ্দুর কাম করে দেখে না সমাজটা চলে, ঠিক কিনা বলেন? নাহলে সমাজ চলতো? কথা বলেন। আমরা যদি সবাই জায়গা বইয়ে থাকি, কেউ অটো না চালায় তো কেমনে চলবেন? আপনি যাবেন কেমনে? কেউ যদি সিএনজি না চালায় আপনি যাবেন কেমনে? তাইলে সমাজকে স্বাভাবিক চলতে হইলে একজনে কি সবগুলো ঘুষানো সম্ভব? আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি প্রাইভেট কার চালান, জুতোও আপনি ছিলান, চুলও আপনিও কাটেন, করেন না? চাই দেখি না, পারবেন এটা? সমাজের সব মানুষ মিলেমিশে একটু একটু করে ভাগাভাগি করে নিছে বলে সমাজটা চলতেছে, বাজারটা চলতেছে। তাহলে আখিরাত আর পরকালের বিষয়গুলো সবাই মিলে একটু ভাগাভাগি করে নিলে, যে হুজুর ঠিক আছে আমি 2 জনকেই বলি, আমি 3 জনকেই বলি,
তাইলে ফায়দা এই দাওয়াত ও তাবলীগ এটাই বলে। আমরা আমাগরে কারো কারো মাথা ঢুকাই দিছে, এটার বিরোধিতা করব, এরা খারাপ, এরা মসজিদে ঘুরে, মসজিদে থাইকা মানুষের ঘর দুয়ারে চুরি ডাকাতি করে, মানুষের বাড়িতে গিয়ে চুরি করে, মানুষের ঘরের মধ্যে ডাকাতি করে গিয়ে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা করে না? তাই আখিরাতের কথা বলে, পরকালের কথা বলে, নিজের বেডিং, নিজের চুলা, নিজের পকেটের টাকা, নিজের খানা। মানুষ বুঝি এত বেকুব, আমার টাকা, আমার পয়সা, আমার কিছু খাটাইয়া আমি আপনারে বুঝাইতেছি, এটা অন্যায় না? এটা অপরাধ? আল্লাহর ঘর মসজিদে থাকে কেন? আল্লাহর ঘর মসজিদে সাহাবীরা থাকেন নাই? আরে মসজিদে থাকে না? ওই ইমাম সাহেব এন্ডে থাকে, যেটা মসজিদ না, উনি থাকেন কেন এখানে? এটা থাকা মসজিদ আল্লাহর ঘরে, আল্লাহর বান্দা থাকবে না তো কে থাকবে বলেন মিয়া? উনাদের তো এই ফিকির, দাওয়াত ও তাবলীগ এই ফিকির করে। আল্লাহওয়ালারা কি ফিকির করে, খানকাওয়ালারা কি ফিকির করে, একই ফিকির, একই কথা। পীর বুজুর্গরা কি করে, একই কথা, একই চিন্তা। মানুষ আল্লাহমুখী হোক, কথা বলেন, আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, মুরাকাবা করে, হ্যাঁ, নফল পড়ে, তারপরে বয়ান করে, নসিহত করে, চোখের পানি ফেলে কাঁদে। এই যত পীর মাশায়েখ, যত আল্লাহওয়ালা বুজুর্গ, হক্কানি ওলামা, খানকা দরবার, ওনারা করেটা কি? আখিরাতের দিকে পথ দেখা, ঠিক কি না বলেন? তো দাওয়াত ও তাবলীগের ওলারা আখিরাতের দিকে পথ দেখা। মসজিদের ইমাম সাহেব জুমার যে বয়ান করে, করেটা কি? আখিরাতের পথ দেখা, ঠিক কি না বলেন? এই সব মিল্লা তা একই কাজ। তাহলে এইটার সাথে যদি আরো কিছু মানুষ আমরা জুড়ি, ঘরে ঘরে যদি সবাই নিজ নিজ ঘরে দায়িত্ব নেই, তাহলে কি এটা ভালো না? কথা বলে। আমার বাসায় আমি ফজরের পরে, আমি, আমার বিবি, আমার বড় মেয়ে 13 বছর বয়স, আমার বড় ছেলে 11 বছর বয়স, আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে। হ্যাঁ, তো এই 4 জন আমরা প্রতিদিন ফজর পড়ে তাসবিহ পড়ে সোফার মধ্যে বসি, 4 জন তালিম করি। কোনোদিন আমি পড়ি, তারা 3 জন শোনে, কোনোদিন বিবি পড়ে, তারা বাকিরা শুনি আমরা, কোনোদিন ছেলেটা পড়ে, কোনোদিন মেয়েটা পড়ে। কিছুক্ষণ সামান্য 10-15 মিনিট মুজাকারা হয়, আলোচনা হয়, নামাজের কথা, আমলের কথা, এটা পড়ে যেটার আলোকে কুদ্দুর 15 মিনিট সময় খালাস। বিবি বাচ্চা নিয়ে সুন্দর ফিকির হতে পারে না? এটা তাই অমকে বিয়ার দাওয়াত দিছে, এলো ঘরে মিটিং হয় না যে বিয়ার যে দাওয়াত দিছে, আমরা রে কেটা কেটা যাইবা, কখন যাইবা, কি দিয়া যাইবা, অটো দিয়া যাইবা না সিএনজি দিয়া যাইবা, মিষ্টি লইবা কদ্দুর, মাংস বাড়ি লইবা কদ্দুর, এটি আলাপ হয় না? তো এটি আলাপ হলে হেডি হয় না? কথা বলেন না কেন? ওইগুলো আলাপ হবে না কেন মিয়া? তো এটাই তো তাবলীগ, এটাই তো দাওয়াত। ঘরে বলেন, মসজিদে বলেন, রাস্তায় বলেন, হাটে ঘাটে বলেন, উঠতে ফিরতে বলেন, চলতে ফিরতে বলেন, যার যেমনি সুযোগ হয় বলেন, যার যেমনি কি হয় সুযোগ হয় বলেন আপনি। এই জন্য এই দ্বিতীয় কথা শেষ, অর্থাৎ সবাই মিলে একটু একটু দায়িত্ব নিলে আর একটু আন্তরিক হলে আমাদের সমাজটায় নামাজি বাড়বে, চরিত্রবান বাড়বে, সুন্দর আখলাকওয়ালা মানুষ হবে। হচ্ছে না কারণ একটা বড়, মানে আমরা একা পারতেছি না। আসলে কি, আমি জানটা ফাটাইয়া কইলাম যে কাকু, চাচা, ফজরের নামাজে আপনাদের ঘরে সবাই আসা উচিত, আপনি বিষয়টার কোনো ফাত্তাই দিলেন না, আপনার নাকের মাছিও লাগলো না, আপনি হতাতে রইলেন, অথবা আপনি উঠায় রইলেন। তা আমি কেমনে গিয়া আমার এই 300 মুসল্লির ঘরে গিয়া ফজরের ওয়াক্তে আমি একজন একজন করে বেড়া বেড়ি সব উড়াইয়া ইয়া তারপরে নামাজের জামাতে খারামো, এবার হুজুর সামরা থেকে গুনি গায়? কথা বলে কুলাইতে পারবো উনি একা? কিন্তু প্রত্যেকে যদি
নিজ নিজ ঘরের দায়িত্বটুকু নেই, তাহলে কি সম্ভব না? হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। কোথায়? তো যেই সাহাবীরা মক্কা থেকে হিজরত করছে নবীজির সাথে আগে পিছে, ওনাগরে কি কয়? মুহাজির। আর যারা মদিনার মুসলমান, মদিনার স্থায়ী, তাদেরকে বলে আনসার, নাকি তা? আর নবীজি আইসে কি করলেন? খুব চমৎকার একটা কাজ করলেন। আইসেই যতজন মক্কা থেকে আসছে ততজনের সাথে প্রত্যেক একজন একজন করে ধরে ধরে মদিনার একজনের সাথে ভাই ভাই বানায় দিছে, তুমি তার ভাই। এখন প্রত্যেক মুহাজির যারা বাড়ি ঘর বিবি বাচ্চা ছেড়ে আসছে, প্রত্যেকের লগে একজনের জোড়া জোড়া বানায় দিছে। এখন ফলে কি হইল? সমস্ত মক্কার সাহাবী, ওনাদেরও আশ্রয় মিলে গেল, আবার ওনাদেরও কষ্ট হইল না, কারণ আমার বাগে তো একজন না। কথা বুঝছেন নি আপনি? একজনের কান্দে যদি 30 জন দিত তখন কি হইত? এবার আর তো মহা মুশকিল হয়ে যেত। একজনের কান্দে 20 জন দিলে এটা কঠিন হয়ে যাইতো না? এখন আপনার একজন, আপনি একজন, আপনি একজন, আপনি একজন, একজন একজন বলে দেওয়াতে, বাদ করে দেওয়াতে ওনাদেরও সুবিধা হইল, ওনারা একজন একজন সাথী পেল, আর ওনাদেরও কষ্ট হইল না মদিনার, তারা একজন একজনের খেদমত করছে। এরকম। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, দ্বিতীয় কথা হলো কমপক্ষে প্রথম করছি ফিকরে নাফস, নিজের ফিকির, নিজের সংশোধন। এরপরে 2 নাম্বার হলো কমপক্ষে নিজের অধীনস্থ মানুষগুলোর ফিকির। একটুর কমপক্ষে বাদ দিয়েন, বলেন ইনশাআল্লাহ। আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যারা, কমপক্ষে তাদেরকে কমপক্ষে ঈমান, আমল, আখিরাত, পরকাল বলতে থাকে। প্রতিবেলা বলবেন, প্রতিবেলা, প্রত্যেক বেলা, লক্ষবার, কোটিবার বলবেন। যদি তারা বলে ছেলে মেয়ে স্ত্রী সন্তান যে আব্বা বেশি ক্যাটক্যাট করে, বলবেন বাপ এটাই আমার কাজ, কিছুই করার না। তুমি যদি আমার মাথার বাড়ি দাও তবু আমি এটাই বলব, তুমি আমার যদি ভাত না দাও আমি এটাই বলব, তুমি আমারে যদি বউ লইয়া আলাদা হইয়া যাও আমি এটাই বলবো বাপ, এছাড়া যে আমার উপায় নেই, কারণ আমারে তো তোমার ব্যাপারে জবাবদিহি করতে হবে, আমি তো আমার পেছে আছি। কথা বুঝছেন নি? আমার ওই যে স্কুলের যে ঘন্টি টুং 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 করে ঘন্টা দেয় যে, আমার আম্মারে দেখছি আমি, এখনো আছে, মাও আছে, এখন একদম মাজুর হয়ে গেছে মা। তা আমাদেরকে, আমরা 5 ভাই, আমরা যে বাসায় থাকতাম, আমার আম্মা সারা জীবন আমাদেরকে ফজরের ওয়াক্তে, ফজরের নামাজের সময় মা এরকম আমাদের বাসায় স্কুলের ঘন্টি এগুলো আছে, এটা এমনও আছে বাসায়, মা আমাদের প্রত্যেকের রোমে রোমে গিয়া, আরে বিয়ের পরেও, আমার বাচ্চা কাচ্চা হওয়ার পরেও মা এটা দিয়ে টুং 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 করে বাজায়, দরজার সামনে সামনে গিয়া, মানে বেল ফিরত আর কি। তাই বলতাম যে মা উঠছি তো, এটা বন্ধ করে। ওই যে না ফুট উঠছি তো করলে হইতো না, লাইট জ্বালাও, দরজা খোলো, বাইরে অজু করো। এ অজু করে ছাড়লে মা স্থির হইতেন। এভাবে মা তার হায়াতটা পার করছে। এটা কি মার জিম্মাদারি না? কথা বলেন না কেন? কি বল? এই জন্য নিজের জিম্মাদারিটুকু বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি প্রতিদিন ফজরের নামাজের সময় মসজিদে যাওয়ার আগে একবার বিবি বাচ্চারে, আমার মেয়েরে আর আমার বিবিরে উঠাই। আলহামদুলিল্লাহ তারাও আলেমা, আমার বিবিও আলেম, মেয়েও মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসা, তারপরেও নিজে উঠায়। ফজরের সালাম 5টা 10-এ জামাত, তাহলে মনে করেন 5টা 20, 21 বাজে জামাত শেষ হইতে হইতে সালাম ফিরে আমি আবার বাসায় আসি, আবার ঢুকেই আবার দেখি উঠছিনি। কখনো কখনো যদি দেরি হয় আবার উঠো। তাইলে এটা কি আমার জিম্মাদারি না? না, ঠিকটা শুধু ওয়াজ করো না, মানুষের বাড়ি গিয়ে গিয়ে ভাত খাও না, এটা আমার জিম্মা, এটা আমার দায়িত্ব। অতএব আমি অনুরোধ, আপনারা আপনাদের বিবি বাচ্চার ফিকিরও করবেন, বলেন ইনশাআল্লাহ। আপাতত এর দূরে দায়িত্ব আর বাড়াই না,
পরে কবেন হুজুর আমরা বুঝছি লক্ষণ দায়িত্ব দিতে দিতে সারা বিশ্বের দায়িত্ব দিয়ে লাগেন। আসলে কিন্তু সারা বিশ্বের দায়িত্ব, হ্যাঁ মূল বিষয় উম্মতে মুহাম্মদের দায়িত্ব সারা পৃথিবী, সারা পৃথিবীর শেষ মানুষটাকেও কালেমার দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। নবী আমার যেমন সারা পৃথিবীর জন্য, আমি আনিসুর রহমানও সারা পৃথিবীর জন্য। হ্যাঁ, উখরিজাত লিন্নাস, আল্লাহ তাআলা বলেন নবীকে কাফাতাল লিন্নাস ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনাকে আমি রাসূল বানিয়েছি সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলছেন, কোরআনকে আমি বানিয়েছি হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা কাবা ঘরকে বলছেন হুদিয়া লিন্নাস, কাবাকে আমি বানিয়েছি সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছে আমি তোমাকেও বানিয়েছি ইন্নী জাইলুকা লিন্নাস, সব মানুষের জন্য। এবার আল্লাহ উম্মতে মুহাম্মদীকেও বলে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাকেও বানিয়েছি সব মানুষের জন্য। নবী তোমার সবার জন্য, কাবা তোমার সবার জন্য, কোরআন তোমার সবার জন্য, ইব্রাহিম তোমার সবার জন্য, মুহাম্মদ তোমার সবার জন্য, তুমিও সবার জন্য। তাহলে মূলত তো জিম্মাদারি ছিল আমাদের সারা পৃথিবীর নিয়ে ভাবা, সারা পৃথিবীর মানুষকে ডাকা। তো সেই দায়িত্ব সেখান থেকে সামান্যও যদি না করেন, কমপক্ষে নিজের বিবি বাচ্চার পরিবারের এলাকার মহল্লা, তাহলে আখেরাতে কি জবাব দিবেন, কি বলবেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এবার দুইটা আয়াত পড়ছি, শুধু আয়াত টুকুর তর্জমা বলেই আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সূরা আহজাব, কোরআনুল কারীমের 22 নম্বর পারা, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, একটু মনে শেষ কথা, অল্প, ছেলেরা কাহিল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। তাহলে এর মধ্যে আমরা সবাই অন্তর্ভুক্ত আছি কিনা? জওয়ানেরা, বুড়োরা, সবাই, আমাদের ঘরের মহিলারা। তো আল্লাহ তাআলা বলেন তোমাদের সবার কাছে আমি আল্লাহ তাআলার হুকুম, তোমরা যতজন মুমিন প্রত্যেকের কাছে আমি আল্লাহর আদেশ কি, উযকুরুল্লাহ, তোমরা সকলেই আমি আল্লাহর জিকির করো। কার জিকির করো? কে কে? সবাই। কে কে? সবাই, ছোট বড় সবাই, ছেলে মেয়ে সবাই, নারী পুরুষ সবাই, স্বামী স্ত্রী দুইজন, বাবা মা দুইজন, ভাই বোন সকলে, সবাই যার পরিচয় মুমিন তারই দায়িত্ব উযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করো। এবার যদি বলেন আল্লাহ কতক্ষণ, আল্লাহ তাআলা বলেন যিকরান কাসীরা, কতক্ষণ বলতে কিছু নাই, বরং বেশি বেশি, বেশি বেশি, 10 বার আরো বেশি, 100 বার আরো বেশি, 1000 বার আরো বেশি, 2000 বার আরো বেশি, 10,000 বার আরো বেশি, বেশি 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 বেশি। যখন বুঝবা তোমার স্বাভাবিক কথার চাইতে তোমার আল্লাহর নামের ডাক এটা বেশি, তো বুঝবা এটা বেশি। ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আমরা প্রতিদিন যা বলি এই মুখ দিয়া, যত কথা, যত বাক্য, যত শব্দ, যেন একটা আইডিয়া হয়, যেন আমার একটা আন্দাজ হয়, আমি সারা দিনে যা কথা কইছি আশা করতেছি তার মধ্যে আল্লাহর নাম বেশি লইছি, এরকম একটা বুঝ যেন মনের মধ্যে। এটা আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ,
উযকুরুল্লাহ যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, তাইলে সব কথা কম হবে, আল্লাহর জিকির বেশি হবে। কি বেশি হবে? আল্লাহর জিকির বেশি হবে। দুনিয়ার কথা কম হবে, গল্প কম হবে, মা বাবা স্ত্রী ছেলে মেয়ে সব কথা কম হবে, আল্লাহর কথাই বেশি হবে, আল্লাহর কথাই বেশি। রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা, যখন তুমি জমিনে নামাজ পড়ে ছড়িয়ে পড়ো আর যেখানেই থাকো রিজিক তালাশ করো, উপার্জন করো, আল্লাহ বলেন যা করার করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা, তবে আমি আল্লাহর নাম বেশি বেশি নাম। অটো হোক, সিএনজি হোক, ঘর হোক, পরিবার হোক, ক্ষেত হোক, দোকান হোক, ব্যবসা হোক, চাকরি হোক, সব কিছুতে আমি আল্লাহর নাম বেশি নাম। কার নাম? যিকরান কাসীরা। এটা আল্লাহ তাআলা আমাদের প্রতিটা আদেশ। এখন বলেন তো, আমরা সারা দিনে রাতে আল্লাহর নাম আমাদের সব কথার চাইতে বেশি নেই? কথা বলেন না কেন? বেশি আল্লাহকে ডাকি আমরা? কই বেশি, কই বেশি? ফালতু কথা না বেশি। বিকালে বইছে সাদোয়ানে, রাতের 9টা বাজে গেছে, তো এই গপ মারে। আছে না এই খাসিও? শুধু গফ মারে, শুধু গফ মারে, শুধু ফালতু আলাপ, শুধু বদনাম, শুধু গীবত, শুধু পরের অভিযোগ, শুধু মন্দ কথা, শুধু গালিগালাজ, শুধু হইচই হাঙ্গামা। এই হয়েছে, সেই হয়েছে, মেম্বর বালানা, চেয়ারম্যান বালানা, বেড়া বালানা, বেড়ি বালানা, গ্রামের ওইতে বালানা, হেইতে বালানা, অমুকের ফুট বালানা, অমুকের জি বালানা,